ইতিমধ্যে আল্লাহর বান্দা ছোট ছেলেটা দৌড়ে আসতেছে। আপনি কই গেছিলেন? বলে আর বললো না, তোমার বড় ভাই বিয়ের জন্য ঘোরা চাইতে গেছে। তারপর সর্বনাশ হয়। কি হয়েছে বাবা? আমাদের 10 লিটারের গাভীটা মারা গেছে। কয় লিটারের গাভী? আল্লাহর বান্দা কান্দে, বলে আল্লাহ তুমি ঘোরাও চেনো না, গরু চেনো। যারা বলে নাউজুবিল্লাহ। কথা কি কিছু বুঝলেন? তুমি ঘোরাও চেনো না, গরু চেনো। আল্লাহ ঘোরা গরু চেনে না। আল্লাহ পাক বলে তুমি যে দোয়া করেছো ওই দোয়া তোমার কাছে আবার ফেরত দিয়ে দিয়েছি, তোমার ক্ষতি করেছি, ওই লোকটাকে আর বরকত দান করেছি। তুমি যদি দোয়া করতে আল্লাহ ঘোড়া জানি না দিল, ওকে আরো 5টা ঘোড়ার মালিক বানাও, আল্লাহ আমি বাড়ি যাওয়ার আগে ইচ্ছে করে তুমি ঘোড়ার মালিক বানাইতে, তার আল্লাহ পারে না? এইরকম দোয়া করতে হবে। আমি আমার জন্য দোয়া করব, আপনার জন্য দোয়া করব। আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি হাত তুলে গোটা জাহানের জন্য দোয়া করে আল্লাহ পাক তার জন্য নিজেই, আল্লাহ পাক বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা তুমি যদি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বল হে রাসূল আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আপনাকে ভালোবাসে। কাকে? আপনাকে বলতে কাকে বুঝেছেন? রাসূলকে, দ্বীনের রাসূলকে। হে রাসূল কেউ যদি আপনাকে ভালোবাসে, কেউ যদি আমাকে ভালোবাসতে চায় সেজন্য আপনাকে ভালোবাসে, আর যে আপনাকে ভালোবাসলো সে আমি আল্লাহকেই ভালোবাসতে বলেছি। তাহলে রাসূলকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? রাসূলের জন্য জীবন দিতে আমরা রাজি আছি তো? যদি এখন ডাক আসে যে রাসূলের নামে কটূক্তি করেছে, ওরা রাসূলের দুর্নাম করেছে, আমার রাসূলের নামে এরকম বাজে কথা বলেছে, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, জীবন দিতে হবে, আমরা কে রাজি আছি? হাত তুলে আল্লাহকে দেখা দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। রাসূলকে যদি কেউ কটূক্তি করে আমরা ছেড়ে দেব না, নাকি কম? আল্লাহ পাক কেন বললো হে রাসূল আপনি গোটা পৃথিবীর মানুষকে জানায় দেন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় সেজন্য আপনাকে ভালোবাসে, আর রাসূল বলল যে আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমার সুন্নতকে মহব্বত করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের কয়েকটা আমল দেবো, আজ থেকে আমলগুলো করবেন। 1 নম্বর আমল হলো আজ থেকে নিয়ত করবেন জীবনে যতদিন বেঁচে আছি মাথার টুপি ছাড়বো। অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ে টুপিটা ভাঁজ করে পকেটে থয়। যদি জিজ্ঞেস করা হয় বাজান আপনি টুপি কেন পরেন না, তার বাবু শরম হয়। দেখছেন যেই ব্যক্তি হর হাওলাতে মাথায় টুপি ব্যবহার করবে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির মাথায় কাল আরশে আজিমের দিন ওই যে সূর্যের গরম তাপ লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কি খুব জটিল আমল? আমার মনে হয় এটা খুব জটিল আমল না। আজ থেকে আমলটা করতে পারবেন না বাজান? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবো ইনশাআল্লাহ। পর্দার অন্তরের মা বোনেরা আপনাদের কথার আওয়াজ আসতেছে। আমি তো বলেছি আমি আপনাদের ছেলে, আমি অল্প টাইম কথা বলি কিন্তু আমলের কথা বলার চেষ্টা করি। ওখানে বাজার লাগছে, বাজার। 1 নম্বর আমল কি বলছি বাজার? সর্ব অবস্থায় কি রাখবো? টুপি রাখবো। 2 নম্বর আমল হলো 2 নম্বর আমল আমরা কি করব? শোয়ার সময় কমসে কম রাসূলের উপর কম করে হলে 10 বার দরুদ প্রেরণ করবো। জোরে বলি সুবহানাল্লাহ। পারবো না এই আমলগুলি করতে? দরুদ ইব্রাহিম থাকে বলা নামাজের মধ্যে যে দরুদ করা, এই দরুদটা কমসে কম 10 বার করবো। আমরা পারবো না বাজান? যে কোনো কাজ করতে গিয়ে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম এই আমল করতে পারবো না আমরা? ছোট ছোট আমল
ছোট ছোট আমল আমরা যেহেতু জানাশোনা কম, ছোট ছোট আমলই আমাদের প্রয়োজন, নাকি কম? বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো ভালো কাজের জন্য আপনি এটাকে বাছাই করে নেবেন। আল্লাহর গোলামেরা আমার, এ বন্ধুরা আমার, বর্ধানিসী মা বোনেরা আমার, অল্প টাইম কথা বলবো, আমলেতে নিয়তে কথা বলবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম অত্যন্ত দামি একটা আমল। এখানে 19টা হরফ আছে। যদি আল্লাহর কোনো বান্দা, রাসূলের পাক জবান দ্বারা বলেন, আল্লাহর কোনো বান্দা যদি বিসমিল্লাহির রহমানির রহিম আমল করে, আল্লাহ পাক জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা আছে, এই 19 জন ফেরেশতা থেকে আল্লাহ পাক ওই ব্যক্তিকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আর ওরা বলে সুবহানাল্লাহ। এই জটিল আমল বাবুজান, ছোট আমল না। বিসমিল্লাহির রহমানির রহিম আজ থেকে আমল ঘরে নিয়ে যাব। আল্লাহর গোলামেরা, ছোট্ট দুজন শিশু বাচ্চা, কিছুই বোঝে না, কিছুই বোঝে না, বয়স 4-5 বছর, ছোট্ট ছোট্ট মেয়েরা খেলাধুলা করে না বাজান। ওরা যখন এক জায়গায় অনেকভাবে খেলাধুলা করে, এই ছোট্ট মেয়েরা একই সাথে খেলাধুলা করতেছে। যেহেতু হিন্দু মুসলমানের দেশ, মিশাই না, একজন ইহুদির মেয়ে এবং একজন হিন্দুর মেয়ে একই সাথে খেলাধুলা করে। যখন মুসলমানের মেয়ে গুটিটা ছাড়ে, গুটিটা যখন চালে, সেই সময় মনে মনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলে সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ, মা বলেছে, বাবা মা তুমি যে কোনো কাজ করবে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবে, আল্লাহ পাক তোমার সাথে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা আমার, আমি আপনাদের ছেলে হিসাবে আপনাদের খেদমতে বলতে চাই, ছোট্ট জীবনে বহু জায়গায় প্রোগ্রাম করেছি। আজকের আপনারা যারা সামনে আছেন, অন্তরটা ভরপুর হয়ে গেছে। সবগুলো লোককে আমার দিলের বিশ্বাস আল্লাহ কবুল করে নিয়েছে। এত সুন্দর চেহারা আর এত সুন্দর নিরিবিলি আল্লাহ পাক কবুল করেছেন। আমি একটু কষ্টে আছি আমার মা বোনদের জন্য। এমা আপনাদের সম্পর্কে অল্প একটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ, যদি সময় থাকে। আল্লাহর গোলামেরা, এইবার ছোট্ট মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া গুটি ছাড়ে, প্রত্যেকবারে জানতে সে পেয়ে যায়। ইহুদির মিয়া খেয়াল করে দেখলেন, কি ব্যাপার, কি ব্যাপার, আমার বান্ধবী যেহেতু আমার সাথের সঙ্গে আমার সঙ্গী প্রত্যেকবারই একটা কথা বলে, ওই কথার কারণে জিতে যায় আর আমি হেরে যাই। ওই কথা যদি আমি আমল করি, আমার বিশ্বাস আমিও জিতে যাবো। ধরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ তো বোঝে না তো যে এ মুসলমান আর কি হিন্দু, ছোট মানুষ কিন্তু বোঝে না। আল্লাহর বান্দারা আমার, এ বাজানেরা আমার, বর্ধানিসী মা বোনেরা আমার, কথাটা শুনলে অন্তর মধ্যে নরম হয়ে যাবে, চোখের মধ্যে অটোমেটিক পানি চলে আসবে ইনশাআল্লাহ। মা তুমি আর আমি ইসলাম তো সহজে পাইছি, অথচ রাসূলের জীবনে গিয়ে দেখো। আমার ভাইজান শামসুল আলম শাহিন একটা কথা বলেছে, রাসূল আমার তায়েফের ময়দানে গেলেন, তায়েফ পাশে এমন মার মেরেছিলেন আমার রাসূলকে, মারতে 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 আমার রাসূলকে বেহুশ করে ফেলে দিয়েছিল। যায়েদ ইবনে হারিসাকে ডাকতে বলে, বাবা যায়েদ, কই কই তুমি কই? বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ এই তো আমি। বলে বাবা আমার বড় পানি তৃষ্ণা পেয়েছে, একটু আমাকে পানি পান করাও না। যায়েদ ইবনে হারিসা তায়েফের গলিতে গলিতে দৌড়ায়, দৌড়ায়ার পরে তায়েফবাসীরা, কে আসো রাহমাতুল্লিল আলামিন একটু পানি পান করাও। সমস্ত মানুষগুলো ডাক দিয়ে বলে, এ নবীর জামালের পুত্র যায়েদ,
আবু জেহেল ঘোষণা করে গেছে, যদি কেউ মুহাম্মদকে কোনো উপকার করো তাহলে পরবর্তীতে মুহাম্মদের যে অবস্থা তাদেরও এই একই অবস্থা হবে, অতএব আমরা সাহায্য করতে পারবো না। জোরে বলি নাউজুবিল্লাহ। যায়েদ ইবনে হারেসা চোখের মধ্যে পানি নিয়ে বুকটা ভিজাইয়া হাউমাউ করে কান্দে। রাসূলের কাছে এসে রাসূলকে জড়াতে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, কেন আপনি মক্কায় পড়ে থাকেন? মক্কার মানুষেরা ভালো না, আপনাকে তারা চায় না, আপনাকে তারা পছন্দ করে না। তাই পাশিরা আপনাকে এত মারলো, একটু পানি পান করাইতে বললাম, কেউ আপনাকে পানি দিল না। আল্লাহ রাসূল যায়েদ ইবনে হারেসাকে বুকের মধ্যে জড়াতে বলে, বাবা মন খারাপ করিও না। তাই পাশিরা বোঝে নাই এই আমি রাসূলকে আঘাত করেছি। যায়েদ রে, আজকে আমি মুহাম্মদের যদি মা বেঁচে থাকতো, আজকে আমি মুহাম্মদের যদি আব্বা বেঁচে থাকতো, তাই পাশিরা আমাকে যতই পানি পান না করাইতো, কিন্তু আমার মা কখনো সহ্য করতে পারতো না। আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার এমন একজন রাসূল পাইলাম, যেই রাসূল ৭০,০০০ বার আল্লাহ জিজ্ঞেস করলো, রাসূল আপনি কিসে খুশি? আমার রাসূল একটা কথাই বলে, আল্লাহ ১০০০ বার যদি আপনি জিজ্ঞেস করেন, আমি একটা কথাই বলবো, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। কেমন রাসূল পাইছি, নিজের জন্য জীবনে কিছুই চাই নাই, আমার আপনার জন্য জীবনটা শেষ করতেছি। বন্ধুরা আমার, ওইদিকে আমি যাব না। আল্লাহর বান্দি, ছোট্ট মাসুম বান্দি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল শুরু করে দিয়েছে, অথচ খ্রিস্টানের মেয়ে, ইহুদির মেয়ে এই আমলটা লাগাতার শুরু করে দিয়েছে। এইবার ওই যে সঙ্গী সাথীর সাথে যখন খেলাধুলা করে, এইবার কি করে, যখন ও গুটি চালে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আমার আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আল্লাহ বলে, বান্দি রে, মাল্লাহুল মাওলা ভালাহুল কুল, এ বান্দি তুই আমার হয়ে গেছিস, আমি আল্লাহ তোর হয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দি আমিও তোর হয়ে গেছি, এইবার দানটা তোকেই দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানই পাওয়ার হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে। এইবার যে কোনো কাজ করে, এই ছোট্ট মেয়েটা বিসমিল্লাহর ফ্যাক্টরি খুলে নিয়েছে। মা যদি বলে, মা তুমি একটু পানি করে নিয়ে আসো তো, যখন কি বলে যায় বিসমিল্লাহির রহমানির রহিম বলে টিবলটা ধরিয়ে পানিতে সাপ মারে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার মায়ের কাছে যখন এই যে কলসটা লাগে, তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বিসমিল্লাহর আমল দিয়ে ঘরটা ভরপুর করে ফেলেছে। এইবার মা যেহেতু ইহুদি, বাবাও যেহেতু ইহুদি, এইবার মা বাবা শোনার পরে দুজন দুজনের সাথে আলাপ আলোচনা শুরু করে দিল। স্বামী গো, আপনি কি আমাদের মেয়ের ব্যবসা বুঝতে পেরেছে? ইহুদিরা কোনোদিন আমাদের বন্ধ হতে পারে না। আমরা এমন নিকৃষ্ট মুসলমান, সকালবেলা ঘুম থেকে উঠে ফজরে নামাজ পড়ে সালাম ফিরে খ্রিস্টান ইহুদি হিন্দুর ঘরে কি আগে না খাইলে আমাদের দিন সিদ্ধ হয় না। কিসের আপনি করেন, রাখেন আপনার নামাজ, আজ পর্যন্ত আপনি নিজেকে সংশোধন করতে পারলেন না। আপনার বন্ধুত্ব ইহুদির সাথে, বন্ধুত্ব খ্রিস্টানের সাথে, অথচ ইহুদি খ্রিস্টান, ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা আমার মায়ানমারের, আমার রাখাইনের মুসলমানদেরকে আঘাত করতেছে। আমার সেই ইরাক ইরানের মুসলমানদেরকে আঘাতের পর আঘাত করে দুনিয়ার থেকে নস্বাত করে দিতেছে। ফিলিস্তিনি মা বোনদেরকে এইরকম করে এই বিধর্মীরা দুনিয়ার থেকে শেষ করে দিছে। আজ থেকে কয়েক বছর আগের একটা রিপোর্ট,
আমার যুবক ভাইরা, বড় ফোন পাইনি, খালি অর্থলোক ছবি নিয়ে ব্যস্ত থাকো, একটু ফিলিস্তিনের দিকে তাকাও। অথচ এই ইহুদিরা আমার বন্ধু। আজ থেকে 5 বছর আগের একটা ঘটনা, ফিলিস্তিনের এক মা শিশু বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে যুদ্ধ চলাকালীন নিজেকে আত্মরক্ষার জন্য পাহাড়ের পাদদেশে পালাইতেছিল। ওই বাপ মা ছাড়া সন্তানেরা, ইহুদির বাচ্চারা 6 জন সেনাবাহিনী লেগে আমার ওই মাকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে। ঘিরে ফেলার পর তার ইজ্জত নষ্ট করার জন্য চেষ্টা করছে, কিন্তু ইজ্জত নষ্ট করে নাই। ওদের মধ্যে একজন বলেছে, একে ছাড় দাও, দুনিয়া থেকে বিদায় করে দাও। একজন আমার মায়ের বুক বরাবর বন্ধুকে নালা ধরেছে, আর একজন বলে ওকে না মেরে ওর বুকের শিশু বাচ্চাকে মেরে ফেলে দাও। তোরা বলে নাউজুবিল্লাহ। ওদের মধ্যে একজন বলে না, ওকে মেরে ফেলে দাও, আর শিশু বাচ্চাকে ওর কাছে রাখো, আমরা একটু খেলা দেখি। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা, বলাও সারা আমার এই বোনের বুকের মধ্যে গুলি করে আমার এই বোনকে শহীদ করে দিয়েছে। শুধু তাই নয়, ওরা শহীদ করে দিয়ে ওরা নিজে নিজে ভিডিও করতেছে। আমার এই মায়ের কাছে এই ছোট্ট শিশু বাচ্চাকে নামায় ভিডিও করতেছে, দেখি শিশু বাচ্চা কি করে। ছোট্ট শিশু বাচ্চা কথাও বলতে পারে না, মায়ের কাছে যখন নামায় দিছে আস্তে আস্তে করি আমার ওই বর্তমান সীমা, তুমি খেয়াল করে দেখো, তোমার যদি একটা ছোট্ট বাচ্চা এরকম হতো, আস্তে আস্তে করিয়া এই ছোট্ট শিশু বাচ্চা মায়ের বুকের কাছে গেছে, মায়ের বুকের কাছে গিয়ে মায়ের স্তনটা নিজের মুখের মধ্যে দিয়ে যখন স্তনের মধ্যে টান মারছে, মানুষ মারা গেলে তো বুকের দুধ বের হয় না, এই ছোট্ট বাচ্চারা যখন দুধ পায় না, ওরা ভিডিও করে হাসে। এই ছোট্ট শিশু বাচ্চারা যখন দুধ পায় না, কি করে আস্তে আস্তে মায়ের মুখের দিকে গিয়ে মার মুখটা নাড়ায় নাড়া ডাকে, ওর ভাষায় বলে ও মা, আমার প্রচন্ড ক্ষুধা, ওই তোমার বুকের মধ্যে কোনো দুধ পাই না আমি। আল্লাহর গোলামেরা, অথচ ইহুদিরা আজকে আমাদের বন্ধু। না না না, রাসূল বলে গেছেন ১৫০০ বছর আগে, ইহুদি খ্রিস্টান হিন্দুরা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। অথচ ওনাদের দোকানে গিয়ে নাস্তা না করলে আমাদের নাকি দিন যায়। অথচ উনি হাজির সাহেব, কিসের হাজির হয়েছেন আপনি? নিজেকে সংশোধন করেন। আল্লাহর গোলামেরা, অনেকগুলো কথা, ওই দিকে আমি যাব না। আল্লাহ আর বান্দি কি করলেন? এইবার আল্লাহর বান্দি স্বামী এবং স্ত্রী বলে, স্বামী গো, মেয়েটা তো বিসমিল্লাহর ফ্যাক্টরি তৈরি করেছে, ওকে কি করা যায়, কি করা যায়? স্বামী ডাকতে বলে, বিবি গো, আমার কলিজার টুকরো মেয়ে, যখন আমাকে আব্বু বলে ডাকতে হয়, কলিজাটা আমার ঠান্ডা হয়ে যায়। মেয়েরা কলামতি হয়, ঠিক নয় কি? মেয়েরা বেশি বেশি কলা করে, বেশি বেশি মহব্বত করে, আর বাবারা মেয়েদের প্রতি দুর্বল বেশি থাকে, ঠিক না? যাদের বাড়ি মেয়ে আছে তারাই বুঝতেছে, বুঝে ঠিক কথা বলছে। ছেলে যত টাকে তার সাথে 3 গুণ টাকে মেয়ে। আল্লাহর বান্দি এবং বান্দা, ইহুদি এবং ইহুদির বিবি দুজন ঘুমায় গেছে। মেয়েটা ঘুমায় গেছে, মাঝখানে দেখে মেয়েটার দিকে তাকায়া স্বামী এবং স্ত্রী বলে, বিবিকে কি করা যায়? এই কথা যদি আমাদের নেতা জানে তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। স্বামী, আপনি কি করতে চান? বলে, বিবি রে, মেয়েটাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব, মেয়েটাকে মেরে ফেলে দেব। কোন মাসে? 9 মাস 10 দিন পেটে ধারণ করিয়া মেয়েকে মেরে ফেলতে পারে? না না না, এমন মা তো দুনিয়াতে নাই। স্বামী যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে
বিবির চোখের কোণ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। যখন পানি মেয়েটার শরীরের মধ্যে পড়ছে, এইবার মেয়েটা চেতন হয়ে বলে, আম্মু আপনি আর আপু কেন কাঁদেন? গভীর রজনীতে কি হয়েছে? এইবার মেয়েটার মা মেয়েটাকে জড়ায় ধরে বলে, মা ও তুমি বুঝবো না, তুমি ঘুমাও। বলে, আম্মু আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন? বলে, না রে মা, কোনো কিছু স্বপ্ন দেখি নাই। এইবার বাবা চোখের পানি ছেড়ে কান্দে। স্বামী আর স্ত্রী দুজন চিন্তা করলেন, না না না, আমরা তো একে মারতে পারবো না, অতএব একটা কাজ করা যায়, বিষাক্ত একটা সাপ দিয়ে যদি ধ্বংস করে দেই, তাহলে আমরা কিছুটা হলেও আমরা নিজেকে স্বস্তির মনে করবো। আমরা আগামীকাল মেয়েটাকে বাড়িতে রেখে কোথাও বেড়াইতে যাবো। আর আমাদের মেয়ের তো অভ্যাস হলো, সবচেয়ে বেশি অভ্যাস হলো মিষ্টি খাওয়া। মিষ্টি খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত। এইবার দুজন চিন্তা করছে, বিষাক্ত কালমাকে সাপ, এই যেই পাতিলের মধ্যে আমরা প্রতিদিন মিষ্টি রাখি, ওই পাতিলের মধ্যে সাপ রেখে দেবো, যাতে আমার মেয়েটা মিষ্টির জন্য পাতিলের মধ্যে হাত দেয়, সঙ্গে সঙ্গে সাপে কামড় দিলেই মারা যায়। যেন বলি নাউজ আল্লাহ। আমার এইবার দুজন বুদ্ধি পরামর্শ করিয়া পাতিলের মধ্যে যখন বিষাক্ত সাপ রেখে মেয়েটাকে বললো, মা তুমি যেই জায়গা থেকে প্রতিদিন মিষ্টি খাও, ওই পাতিলের মধ্যে আজকেও মিষ্টি রাখছি, যখন তোমার মনে চায় তখন তুমি গিয়ে মিষ্টি খেও। এই বলিয়া মা এবং বাবা যখন বাড়ি থেকে বের হয়েছে, বন্ধুরা আমার মা তরণী যায় আর বারবার মেয়ের দিকে তাকায়। মেয়েটা দৌড়ে গিয়ে মাকে বলে, মা এর আগেও তো বহু গেছো, কোনোদিন তো এমন করে তাকাও নাই আর কান্দো নাই, আজকে হঠাৎ করে কেন কান্দো? মা ডাকতে বলে, মারে মা হঠাৎ করে তোর কথা বারবার মনে পড়ে গেল। এ মা বোনেরা আমার, এ পর্দানিশী মায়েরা আমার, এইবার ছোট্ট মেয়েটা দৌড়ে গিয়ে বাবার বুকের মধ্যে জড়াতে বলে, আপু এর আগে যতদিন আপনি বাইরে গিয়েছেন আমার তোমার ছাড়া তো আপনি কোথাও যান নাই, আজকে কেন আপনি চাইতেছেন আমার তোমার নিয়ে যাবেন না? বাবা ডাকতে বলে, মা আমি তো তোমার সুমারা ভুলে গিয়েছি রে মা, একটা সুমা আমার কপালের মধ্যে দিয়ে দাও না। মেয়েটা যখন দৌড়ে গিয়ে বাবার কপালের মধ্যে সুমা লাগায়, বাবা মেয়েটাকে জড়াইয়া ধরে বলে, মা আমাকে মাফ করিয়ে দিও, মা আমাকে মাফ করিয়ে দিও। ছোট্ট মেয়েটা বলে, আপু আপনি মনে মনে কি বলেন, আর কিসের মাফ চান? মা তুমি বুঝবো না, ও মা তুমি বুঝবা না। এ বর্তমানে মা বোনেরা আমার, আমার স্বপ্নে বসে আমার বাবা দিল আমার, এইবার মেয়েটা বাবার কপালে দুইটা চুমা দিয়ে বলে, বাবা আজকে সবচাইতে আপনাকে ভালো লাগতেছে, আপনার চেহারাটা বড় মলিন। আপা কেউ কি আপনাকে গালি দিয়েছে? কেউ কি আপনাকে আঘাত করেছে? কেউ কি আপনাকে কটু কথা বলেছে? বলে, না রে মা না, কেউ আমাকে কটু কথা বলে নাই, কেউ আমাকে আঘাত করে নাই। আপনার মনটা কেন খারাপ? আপনি কেন কাঁদছেন? বলে, মা এরপরেও জীবনে তোর সাথে আমার সাক্ষাৎ হবে না। মেয়েটা বলে, আব্বা বুঝতে পারলাম না। বলে, মা তোমার বোঝার দরকার নাই। এইবার বাবা চলে গেল। বাবা তো বাবার একটু ধৈর্যশীল বেশি হয়, মায়ের একটু ধৈর্যশীল কম হয়। নবীকে আমার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন সন্তান যদি মারা যায়, বাবা গিয়ে কবরে গিয়ে মাটি দিতে পারে, নামাইতে পারে, বুকের মধ্যে হাত দিয়ে দোয়া করতে পারে, মা কেন পারে না? নবী আমার ছোট্ট শিশু বাচ্চার মতো হাউমাউ হাউমাউ করে কান্দে।
সাহাবীদের ডাক দিলে আমার সাহাবারা যদি কোনো কোন সন্তানের সাথে কবরস্থানে যায় আর লাশটা নামানো দেখে ওই আল্লাহর কসম করে বলি কোন মা কবর থেকে ফিরে আসতে পারবে না। একে বলা হয় মা। আল্লাহর গোলামেরা এইবার আল্লাহর বান্দি ছোট্ট শিশু বাচ্চা মাকে ধরে বলো মা তুমি কেন কান্দো, আব্বা কেন কান্দে? বলে মা তুমি বুঝবো না। মা বারবার মেয়েটার কপালের মধ্যে চুমা লাগায়, মেয়েটার ঠোঁটের মধ্যে চুমা দেয়, আর মেয়েটাকে বারবার তাকায় দেখে বলে মা তোমার যখন ক্ষুধা লাগে তুমি ওই পাতিলের মধ্যে থেকে কিন্তু মিষ্টি পান করিও, মিষ্টি খাইও। আল্লাহর বান্দা বান্দি চলে গেলেন। আল্লাহ আর গোলামেরা এমন সময় আল্লাহর বান্দারা দুজন যায় আর কান্দে, কারণ জানে আমার মেয়েটা এসে দেখবো মারা গেছে, মেয়েটা আর বেঁচে নাই। অনেকক্ষণ পর আল্লাহর বান্দা বান্দি বাড়ির দিকে ফিরছে। বাড়িতে ফিরিয়ে দেখে ওই যে মেয়েটা উঠানের মধ্যে খেলাধুলা করে। দুজন যখন বাড়ির মধ্যে ঢুকছে, আমি কিন্তু আলোচনা এখনো শুরু করিনি, আমি কিন্তু কোরআনের একটা করছি, বিসমিল্লাহর আমল সম্পর্কে কথা বলছি। আল্লাহর গোলামেরা একটু সাইডে আসেন, একটু জিজ্ঞেস করে জোরে লা ইলাহা অনেকগুলো মানুষ একটু সাইডে আসেন, জায়গা হইতেছে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে? খারাপ লাগলে আমি শেষ করে দেব। আর কিছুক্ষণ সময় বলবো। এইবার মা এবং বাবা দুজনে ফিরছে, ফিরে দেখে আমার মেয়েটা উঠানের মধ্যে খেলাইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। স্বামী এবং স্ত্রী দুজনের দিকে তাকায়, কিরে বিবি সবচাইতে বিষাক্ত সাপ নিয়ে আসলাম মেয়েটাকে মারার জন্য, অথচ মেয়েটা কেন এখন বেঁচে আছে। এইবার মেয়েটা দৌড়ে গিয়ে আব্বার কোলের মধ্যে উঠিয়া প্রতিদিন 2টা করে চুমা দিত, আজকে 4টে চুমা দিয়েছে। ধরে বলি সুবহানাল্লাহ। বলে বাবা আজকে কেন 4টে চুমা দিল, আপনি তো একবারও জিজ্ঞেস করলেন না। বাবা মার মনে আছে ভয়, তাই না? বলে মা কেন তুমি চুমা দিলা? বলে আব্বু প্রতিদিন কোন দোকান থেকে মিষ্টি আনেন আমি জানি না, তবে আজকে যেই দোকান থেকে মিষ্টি আনছেন এর চাইতে ভালো মিষ্টি আমার জীবনে খাই না। সুবহানাল্লাহ। বাবা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার মিষ্টি কই পাবো? বলে মা সত্যই কি তুমি মিষ্টি পেয়েছো? হ্যাঁ আমি তো সত্যই মিষ্টি পেয়েছি। এইবার মাকে রাখিয়া বলে ও মা আপু কোন দোকান থেকে মিষ্টি এনেছে? তুমি আপুকে প্রতিদিন এই দোকান থেকে মিষ্টি আনতে বলবে। ধরে বলি সুবহানাল্লাহ। মার বাবা স্বামী এবং স্ত্রী দুজনে চিন্তা করে কি ব্যাপার, মিষ্টি করতে আসবে, আমরা তো বিষাক্ত সাপ নিয়ে আসছি। আল্লাহর গোলামেরা হঠাৎ করে বাবার হাত আর মায়ের হাত ধরিয়া ছোট্ট মেয়েটা 6 বছরের বিটিটা ধরে নিয়ে গিয়ে বলে আপু আসেন দেখেন না কত সুন্দর মিষ্টি। আল্লাহ আর বান্দা ইহুদি, আল্লাহর বান্দি ইহুদি দুজনই মেয়েটার হাত ধরিয়ে গেলেন ঘরের মধ্যে, গিয়ে দেখে মিষ্টির পাতিল খুলিয়ে দেখে ওগো আমার রব, ও
জীবনে বহুত মিষ্টি দেখেছি, এত সুন্দর মিষ্টি আমাদের জীবনে দেখি নাই। ধরে বলি সুবহানাল্লাহ। ওই পাইলা মা, কিভাবে তুমি মিষ্টি পাইলা? বলে আপু, আপনি আর মা যখন বলিয়া গেলেন, খেলাধুলা করার পর আমার যখন ক্ষুধা লাগলো, ক্ষুধা আমি চিন্তা করলাম আব্বার মা তো আমার জন্য মিষ্টি রেখে গেছে, কি করি কি করি। এইবার আমি যখন মিষ্টি খাবো, এমন সময় মিষ্টির পাতিলের মধ্যে হাত দেবো, ও আপু, হঠাৎ করে আমার আমলের কথা মনে পড়ে গেল। আমার বান্ধবী তো বলেছে যে কোনো কাজ করবা বিসমিল্লাহির রহমানির রহিম বলবা, আল্লাহ তোমাকে বরকত দিবে, আল্লাহ তোমাকে রহমত দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। বিসমিল্লাহির আমল কি আমাদের দেশে আছে? নাই। বিসমিল্লাহ বলতে হয়, অথচ বাগুন চালাতে গরম ভাত কি স্বাদ লাগে। অনেক মুরব্বীরা মা বোনরা বলছে হাইরে সাথে স্বাদ। বাগুন চালা গরম ভাত যদি হয়, হওয়ার আগে 3 প্লেট শেষ। বুঝলেন? 3 প্লেট খাওয়ার পরে বিবিকে জিজ্ঞেস করতে, কেন বিবি বাগুন তো আমি কিনি নাই, বাগুন পালি কই? 3 প্লেট খাওয়ার পরে হুসাইছে খেতে বেড়াইবে, কাজ গাছটা তুলে গিয়েছে। আমার পিঠির জ্ঞান হয়েছে, মাঝে মাঝে গাছ বের করি। তোমার আল্লাহর তাইগানার দামনে আল্লাহর কাছে, এই তাইগানার দামনে তোমার ইবাদত। আল্লাহ পাক বলেছেন, 1 ফোঁটা রক্ত যদি অন্যায় অশ্লীল হারাম দ্বারা তোমার শরীরে গঠিত হয়, তাহলে তোমার ইবাদত আল্লাহ তাআলা কবুল হয়। 3 প্লেট খাওয়ার পরে জিজ্ঞেস করতে চাও বাগুন পাইলা কই? বলে পিঠি বেড়াইতে গিয়ে আনছে, পিঠির ভর্তি হয়েছে। মাঝে মধ্যে আনতে বলো, তোমার মেয়ে চোর হবে না, কার মেয়ে চোর হবে? লজ্জা করা দরকার। তুমি বাগুনই কেন নাই? বাগুন তোমার পাতে যখন গেছে তখনই তোমার বলা উচিত ছিল, হ্যাঁ দিদি আমি তো বাগুনই আনি নাই, ওই পাইলে বাগুন কই? আপনি যখন আপনার মেজাজ থেকে আপনার থরথর করে কাঁপতে থাকবে। বিটি বেড়াইতে গিয়েছিল, একটা বাগুন এনেছে, খবরদার গোটা খাবার গুলো বাইরে ফেলে দাও, সব হারাম হয়ে গেছে। অথচ আমরা হাইরে দুনিয়া, হাইরে মুসলমান, বাদামের দোকানে গিয়ে আমি দেখছি, বাদামের দোকানে দিয়ে 5-7টা বন্ধু একসাথে যায়, লিবো 5 টাকার বাদাম, 5 জন 5 ফুট লেওয়া সারা। ঠিক আছে, বাদামালা এতিম অসহায় খালি তাকায় তাকায় থাকে, আর সে হাতিমের দিকে তাকায়। ওই যে তেল থেকে একটা পদ্ম আছে, কিয়ামত পর্যন্ত তুমি ইবাদত করলেও বাদামালার ঋণ শোধ না করা পর্যন্ত আল্লাহর জান্নাতের ঘিরানো তুমি পাইবা না। বাদামালার যে মনে কষ্ট দিছে, লিবে 10 টাকার বাদাম, 5 বন্ধু যে 5 ফুট লিবে 25 টাকার বাদাম চলে গেছে। বাদামালা অসহায়, অসহায় খেল ভালা টাকা আছে, কি করি? কাস্টমার আছে না, এরকম আছে না? লজ্জা করা দরকার। গত এই মাসের 5 তারিখে নাটোরে একটা প্রোগ্রামে ছিলাম, যুবকদের উদ্যোগে, চালটা শেষ পরিপূর্ণ, তাবার নেওয়ার সময় মারামারি। হাইরে দুঃখ মুসলমান, অথচ এই তাবারকে খিচেড়ি বাড়ির টানলে মারামারি লাগা। ভাই এইটা খাওয়া যায়, অথচ ওই জিনিসকে এখানে মারামারি চলে। শয়তান তো আমি আছি না, শয়তান ইবলিস আমি আছি। তো তোদের আমল নষ্ট করতে যা করা দরকার ওটা আমি করেই ছাড়বো। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর গোলামেরা কথা আর বাড়াবো না। এইবার আল্লাহর বান্দা বান্দি মিষ্টির পাতিলের মধ্যে গিয়ে দেখে এত সুন্দর মিষ্টি, আল্লাহর বান্দা বান্দি চোখের পানি ছেড়ে কান্দে, আর ছোট্ট মেয়েটাকে বুকের মধ্যে জড়া ধরে বলে, মা কিভাবে তুমি মিষ্টি পাইলা? বলে আপু আমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলেছি, হাত দিয়েছি, দেখি এত স্বাদের মিষ্টি। এইবার মা আর বাবা দুজনে পিটিকে বুকের মধ্যে জড়ায় ধরে বলে, ও দরদের রব আল্লাহ, বিসমিল্লাহ যদি এত বরকত হয়
না জানি তুমি কত রহমান, না জানি তুমি কত গফুর, না জানি তুমি কত গফফার। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা তোমার উপরে ঈমান আনলাম। দেখছেন কি বল আল্লাহর বান্দারা আমার। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমাকে ভালোবাসতে চাইলে কাকে ভালোবাসতে হবে? আমার রাসূলকে। কেমন ভালোবাসতে হবে একটু আপনাদের কাছে বলে যাই। আল্লাহ আর বান্দারা, আল্লাহর একজন গোলাম এখনো ইসলাম গ্রহণ করে নাই। মক্কা নগরীতে এর চাইতে কালো, এর চাইতে অসুন্দর মানুষ আর মক্কা নগরীতে দ্বিতীয় কেউ নাই। এ বাজান আল্লাহর কাছে কি কালো আর ধরার পার্থক্য আছে? আল্লাহর কাছে কিসের দাম? আমলের দাম। আমল। আল্লাহ আর গোলামেরা এইবার আল্লাহর বান্দা সবচাইতে কালো উচিত যাকে মক্কার নগরীতে মক্কার কাক বলে ডাকা হয়, কাকের চাইতে কালো আর কিছু হয় না। যাকে মক্কার কাক বলে ডাকা হয় এই আল্লাহর বান্দা এখন ইসলাম গ্রহণ করে নাই। এমন সময় হঠাৎ করে স্বপ্ন দেখে তার মুখের মধ্যে দুইটা খেজুরের বিচি, ধরে বলি সুবহানাল্লাহ। মুখের মধ্যে দুইটা খেজুরের বিচি, স্বপ্নের মধ্যে দেখতেছে দুইটা খেজুরের বিচি মুখের মধ্যে। বের করে দেখে সত্যিই তো দুইটা খেজুরের বিচি। স্বপ্নের মধ্যে দেখে একটা খেজুরের বিচি আমি কি করলাম, পাহাড়ের পাদদেশে গিয়ে এরকম রোপণ করলাম, বুনলাম, আর একটা খেজুরের বিচি হাতে রাখলাম। ওই খেজুরের বিচিটা বুনতে গিয়ে আল্লাহর বান্দা খেয়াল করে দেখে আমার হাতটা কেটে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন ইসলাম গ্রহণ করে নাই, রাসূলের দরবারে যায় নাই। কিরকম ভালোবাসতে হয় আল্লাহ পাক এমনি এমনি বলে না, নাই আমাকে পেতে চাইলে আমার রাসূলের মহব্বত লাগবে। রাসূলের মহব্বত তার নাই, ঈমান তার নাই, রাসূলের মহব্বত তার নাই, আমল তার নাই। আজকে এক ধরনের মানুষ বলে রাসূল আমাদের মধ্যে মানুষ, জোরে বলে নাউজুবিল্লাহ। আরেক ধরনের মানুষ বলে রাসূল আমাদের বড় ভাই, জোরে বলে নাউজুবিল্লাহ। এ ভাই, তুমি যদি তোমার কপাল পোড়াইতে না চাও তাহলে রাসূলের মহব্বত বুকের মধ্যে ধরো। আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম করে বলি, যদি তুমি রাসূলের মহব্বত নিয়ে দুনিয়া থেকে যেতে পারো, আমার আল্লাহ পাক বলে বান্দা 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 তোর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ আর গোলামেরা, আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে দেখলেন ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যা দেখে সত্যই তো মুখের মধ্যে দুইটা খেজুরের বিচি আছে। ধরে বলি সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে যা দেখছে বাস্তবে তাই পেয়েছে। এবার আল্লাহর বান্দা শরীরের মধ্যে পেরেশান পেরেশান ভাব, অশান্তি অশান্তি লাগে, ভালো লাগে না। কোথায় যেন গেলে ভালো লাগে, কার কাছে গেলে যেন শান্তি লাগে, এরকম একটা মনের মধ্যে ভাব। হঠাৎ করে আল্লাহর গোলাম আস্তে 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 চিন্তা ভাবনা করিয়া দেখলেন এই মক্কা নগরীতে একটা লোকের কাছে গেলে ভালো লাগে। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই মক্কা নগরীতে একটা লোকের কাছে গেলে ভালো লাগে, একটা লোকের চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই লোকটার আদর্শ থেকে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। তিনি আর কেউ নয়, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আর বান্দা এইবার এই যে মক্কার কাক বলে ডাকা হয় সবচাইতে কালো, এর চাইতে কালো মানুষ আর নাই, অসুন্দর মানুষ আর নাই। কাকের চাইতে কালো কোন জিনিস আছে নাকি?
আল্লাহর গোলামেরা আস্তে 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 আল্লাহর এই বান্দা মনের মধ্যে অশান্তি নিয়ে বলে কোন জায়গায় গেলে ভালো লাগবে, কোন জায়গায় যাবো, কি করবো বুঝতে পারি না। এমন সময় আল্লাহর বান্দা আস্তে 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 করিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুফফাদেরকে নিয়ে বয়ান করতেছেন, কথা বলতেছেন, সাহাবীদেরকে বয়ান করতেছেন। এমন সময় আল্লাহর বান্দা আস্তে আস্তে করিয়া এই যে আমরা যেমন আলোচনা করতেছি, রাসূল আমার এরকম বয়ান করতেছে, হঠাৎ করিয়া আল্লাহর বান্দা অনেক দূর থেকে একবার উকি মারে, আবার পিছিয়ে যায়। ভয়, মনের মধ্যে বড় ভয়, না জানি মুসলমানদের নবী আমাকে কিছু বলে নাকি, মনের মধ্যে বড় ভয়। একবার নয়, দুইবার নয়, তিনবার উকি ঝুঁকি দেওয়ার পর রহমতের নবী আমার, দয়ার নবী আমার, মায়ের নবী আমার, যে অন্যের দুঃখ সহ্য করতে পারতো না, মায়ের নবী আমার কেমন নবী রে ভাই, কেমন রাসূল আমার, কি রকম রাসূল ছিলেন, কি কথা বলবো, অনেকগুলো কথা মনের মধ্যে চলে আসলো। আল্লাহ আর নবীকে একজন ইহুদি কষ্ট দেওয়ার জন্য মাঝ রাস্তার মধ্যে দাঁড়ায় বলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইখানে দাঁড়াইয়া আমার পাওনা শোধ করো, আমার টাকা দাও।